আইও আপনি যে ঘোরাঘুরি করতেছেন হজটা লইয়া যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে জিজ্ঞাস আপনি তো হজটা লইয়া মরলেন পারলেন না তো হজটা করতেন আর কয় যে বদলি হজ করাইলা নিজের হজটা নিজে করন আর গিয়া বদলি হজ করে লাওন একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ান আর একবেলা খাইতেছে চাইয়া থাকুন দুইটা কি এক জিনিস কেউরা বুঝাইব কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি এরপরে তো বুঝান আমরা তারা ঠিক নেই তাইলে হজের জায়গা হজ ওখানে এই হজটা দোয়া করছো কবুল হইছে কিন্তু জায়গা হইতো না এটা কয়দিন টাইম লাগবো আল্লাহ তোমার সুযোগ দিছে আচ্ছা গেল দুইটা একটা হইলো মাঠও একটা হইলো কয়দিন পরে কয় ভাবে না কবুল হয় তিন ভাবে আবার আসেন 3 নাম্বারটা তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে ইমাম সাহেবের লগে করছো নাগাইশের হুজুরের লগে দোয়া করছো তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো সবটি দোয়া তোমার কবুল হইছে ওখানে এই দোয়া ডিকু তুমি যদি কও হুজুর আমি দি মইরা গেলাম গা দোয়া দিদি দেখা গেলাম না ভাইও দেখা যাওয়ার দরকার নাই মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া উম্মতে মুহাম্মদের জন্য দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান ঠিক কিনা কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব আল্লাহ কইব আব্দুল কুদ্দুসের আমল নামা ডালো এক ফেরেস্তায় নিয়া আল্লাহর তো আব্দুল কুদ্দুসের আমল নামা দিব আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে কইতে তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি এটা ঘুমায় কেডারে আল্লাহ কেডা ঘুমায় কেমনে খাম এই ভিডিও ছাড়ো এখন ভিডিও ছাইড়া দিছে এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগাইতে আছে মরসা তাইয়া ব্রিজের গোড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা কয় ডাইন ফাইল কয় দিয়ে তো আপনার সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও ধরে রাখছে দেখা যাইতেছে ঘরটা কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি কয় ভিতরে কারা কয় ক্যামেরাটা ভিতরে নাও ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া আল্লাহ কয় ক্যাডারে কম্বল লালগি দিয়া দেহে কুদুচা তে 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 আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে কয় ফজরের আজান হইতাছে কয় তুই কিতা করছ হন কয় আল্লাহ ওই ইয়া শীতরা গাড়া পড়ছে এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না সর্দ লইয়া লাইছি এরই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা দৌড়া রয়েছে কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রোন দিয়া দিছি এরপরেও তো আল্লাহ শৈল সুজা ইয়া না জাগাতা ইয়া না এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না আল্লাহ ফজর নামাজ পড়ছে আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ ও আব্দুল কুদ্দুস আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম কেমনে দিতাম রে হুদা গোনার গোনা তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা কিয়ামতের ময়দানে পর্দা দিয়া গেরাও দেওয়া একটা জায়গা থাকবো আল্লাহ কইব ভিতরে যা তে ভিতরে গিয়া কানতে আছে ফোফাইয়া আল্লাহ গিয়া কইব কি তারে আল্লাহ কটা খিসেন নামাজ পড়লাম না কেন কটা খিসেন বড় কান্দন শুরু করছে আল্লাহ আমি জাহান নামে কেমনে থাহাম সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া ফুরছিল মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খাইতাম লইয়া মোমবাতি ধরাইতাম লইয়া গলা মুমটা কুদুর ফরছিল এটা সহ্য করতাম পারছি না জাহান নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ মাপ চাই আর করতাম না আল্লাহ কইব গুণা করছত কেড়ে আল্লাহ কইব তে খুব ভালো জোতা রিজা করা দেন আল্লাহ কইব না এখন ফিরি না তার আল্লাহর মায়া লাগিয়া যাইব গা আল্লাহ কইব বান্দারে ও বান্দা যা আবার হাসরের ময়দানে গিয়া উঠ এবার নাকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব আবার লেখের ফাল্লাটা জমিরও লাগিয়া যাইব গা গোনার ফাল্লাটা ফাল দিয়ে উফরুটটা যাইব গা এবার তো আইস দিয়া লাইব কারবার তো গইটা গেছে ন্যাক বেশি হইছে গোনা কম হইছে তে জান্নাতও যাইব আবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না সোয়াব দিয়ে আইলো করতে আল্লাহ ডাক দেয়া করবো ওই যে মারো বইয়া দোয়া করছি না দোয়াটি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া সবটি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে এই টাইমটার লাগে রাখিয়া দিছিলাম আজ্জা দিলাম ফার কইরা তে সিল্লান দিয়া কিতা কইব জানেননি ওহনে না কয় কত দোয়া করলাম রে কত মাসে মাটি ধরলে শোনা হইয়া যায় আমি সোনা ধরলে মাটি হয়ে যাই
কয়নি রে কয়নি? আরে আমার কপাল নাই রে, কত বেরিয়েতে ধান হিসাইলে রইতে রইতে এক রইতে ধান হুবাই না, আর আমি ধান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা না। আমার লোকে দুনিয়ার ধৈর্য হইতেন, আমার সুইটটা পুত্রা বেড়ায় পানি ছুঁড়ে মরে জিগায়, আর কত মানুষের বড় বড় বেড়ায় তো ইয়া বইয়া রইছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম, আল্লাহ বুধ আমার ফিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে জানো নি? হ্যাবলা চিল্লে চিল্লে কবে, আল্লাহ ও দুনিয়ার যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না কি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা বলে কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, স্যার দাও, সামনে স্যার দাও। পত্তরা হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। ও শুনছি কাছে মাহফিল আছিল, তো মনে করছে যায়াম যখন আমারে লইয়েই বোধহয় যাইতে আইসে আর কি, বেশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই রেখেন না। হ্যাঁ, এবার আবার আমার না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মারহাবা কর না কেন? জোরে কোন মারহাবা। যেই কথাটা কইতাম রস্তাম, দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে, খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে, 1 নম্বরে তুমি যখন দোয়া করবা, দোয়া তোমার সাথে সাথে কবুল। এইরকম ছেলে এই যে বাবা এদিকে আসো, এদিকে আসো, আমার ডাকতে আসে আইবে না, আসো যেন তুই টেকে সহে নয় মাইবে নাতে। হ্যাঁ, জায়গাটা থিতাইতে পারছো নি? উডে তুমি নমুনাটা দেখতেছো না কি যাইতে আছে? হলো এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। এখন থেকে বিচার হইব যারা লগে তো উঠে তারা, ঠিক নিও। তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তাকে বেবুঝ মনে করেন, তো তে উঠতে যাইতেছে, আপনারা বুঝার তারা কিতা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজ বইছে আর লাগে, আমরা তারা গজ বইছে আর লাগে। খারাপ মানুষ বেশি না আমরা তো সব, কিন্তু যখন খারাপে খারাপই করে তখন ডাক দেও না নাই, এর লেগে ফিসাব করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়, ঠিক কি রকম? ডাক দেও না নাই, যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায়, এবার সুন্দর লাগতে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইলে খেয়াল করতে হবে না, ঠিক রে? আর না হইলে দেশে তো সরকার বদল হয়, হুদা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় 3 কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তখন ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা দর খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়। এই 3 কারণে দেশ, আপনি মোবাইল এরকম করেন না, 3 কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে, কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা জিজ্ঞান। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ না এটা, আমরা যেমন দেশ তারারও তো দেশ, তো ভাগ্যা জিজ্ঞান লাগছে কে রে, এমন কামে করছে বিষয়টা ফাইলে ফোলা পাইলে
তো এরকম কাম করো কেন যে ১.৫ সাইডে যাই কেমন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না? ঠিক কিনা কও? দুই একজন উঠতে চাইবো, তা আমরা এত্রি মানুষ থাকতে দুই একটা বুড়ি উঠে কেমনে দাফনা দুফনা হালকা করে লাগবেন টান দিয়া মস্কারা মনে করছে। হ্যাঁ না, এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কোমল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে উঠে না দিয়ে বেড়া লড়বাও না। জিম খেটটা কথা হলো দোয়া কবুল হয় কয় ভাগে? ১ নম্বরে জাগাত কবুল পেলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন। আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া ফহিরের পানি দিয়া হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হইছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা জায়গাতে আছে। তখন গিয়া বড় বড় ফিসাবলারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া এস্তেস্কার নামাজ, যেডর বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিসাব যারা, ওই ফসিংয়ের ফিসাব, ওই সতরার ফিসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের ডেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে ডেহা সারবা, বেরিয়েতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, সকলে অজু গুসল করে মারো আইয়া পড়ো, রইদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আস্তে আস্তে নামাজ পড়ছে, পড়ে সেরে হুজুর আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইছে নি রহ কথা হইছে নি। তো আপনারা যদি কোন হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তো আমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসও তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি তো করবি রোদের ভিতরে, কয় আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিদ্যা গাই তা আমার না ম্যাগের ফোটা ফললে সর্দি লইয়া লায়, এর লেগে ছাতিটা দেওয়ার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আপনার তো এই বিশ্বাসে নাই। আপনার তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তা আল্লাহরও ভাল লাগছে না দিয়েছে, ওনার সাথে লইয়া হইতে থাকো, এটাই ভালো। দোয়ার নমুনেও তো খারাপ, এটি অসভ্য দোয়া শিখছে। এটি কি দোয়া? এটি দোয়া করে লাল দাও না লাগবো, তুমি না দিলে আমার আরেক কাল্লা আছে, আমার আর কাল্লা আছে, তাই আর কার কাছে কয়া দিলে তো তুমিও দিবা, তো তুমি না দিলে আমি যাই কো, তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই, সব হালাল্লাহ পায় না। রাবেয়া বসরি নামুন চিননি? রাবেয়া বসরি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমন শুনেন? রাত যখন মাইজ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে তালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না, কথা কয় না, কেউ যাক না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ পইড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ, অনেক মানুষ ডাহাডাহি করে, এত মানুষের মাইতে দিয়া ডাক দিতে ভাল লাগে না, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি, এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জোরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজাক, আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া, ও মাওলা ও রব্বে করিম, সব ঘুমাইলাইছে গো আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কোনের লাগিয়া আমি বইয়া রইছি, এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শোনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে, 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো, আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না, আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই,
তুমি ছাড়া আমার কইলাম আর একটা আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি সুবাদ, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না। আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই। তুমি শুধু আমার হও, আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনেই কান্দারে একদিন মাইজরাই তুইটা তাহাজ্জুদ ফইরা একলা একলা কান্দা চাই। ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না, আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এত তা চাও কি হত্যা? তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব। তুমি আল্লাহর হয়ে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার চাইর বউ, রাজার কয় বউ? ঠিক আছে, সবাই করা আমি। এই রাজার কয় বউ? জোরে কয় না, কয় বউ? এক রাজার চাইর বউ। গভীর মনোযোগ, কয় বউ? চাইর বউ। কইতা না, ভালো করে ঘুরান দিয়ে আরাম করে আসন ধরে বউ, অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়ান, খারাপ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? চাইর বউ। তো রাজায় ঘোষণা দিছে, চাইর বউ আসো। এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা চাইর বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে রয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল দিয়ে আনজাতে দৌড়ে বেরোচ্ছে। কয় দলিল দিদি ভাইয়া লাই তো খেত খামার তো সবে আমরা রে। আরেক বেরিয়ে গিয়া সোনা দানা দিয়ে আনজাতে ধরে বইয়া রয়েছে, আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেরিয়ে গিয়া সেটা রাজার সৈন্য দিয়ে রেখে বইছে। সুবহানাল্লাহ কয় না রে? ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে হয়তো না। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। সবাই কনা আমি গভীর মনে, এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়ে থাকেন আর দোয়া করতে থাকেন। ওয়াজ কোনো মাটি কাটন না যে জোরে খুব দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ না। আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া দুই চারটা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি, ফইলা ফইলা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দেন, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া সারে মনে মনে কয় ঘুমায়ম কমাল, ঘুম নাই, একটা নিয়ত বাঙ্গালান। হ্যাঁ, আমিন বলো, জোরে বলো, আর জোরে। রাজার কয় বউ? রাজা কইছে যে যেটা দরতা ফরমাইটা ভাইয়া লাইবা। বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে, আরেক বউ আঞ্জা দিয়ে গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে, আরেক বউ গিয়া টেহার খরচ লইয়া বইয়া রইছে। সুইটটা বউটা রাজার শৈল হাত দিয়া খেরুই রইছে। রাজায় ডাক দেওয়া বেহতারে না,
তুমি এখনো খেয়ে রয়েছি তাকে জ্ঞান যাতে ধরিয়া না লাগবা বেরিয়ে কয় বুঝ করে ধরে খেয়ে রয়েছি আপনারে বুঝ করে ধরছি আপনারে কোনো কম বুঝে ধরছি না কয় বুঝ ডাকিতা বুঝলাম না কয় এই দলিলের মালিক কেডা কয় আমি তো কয় টেহা পয়সার মালিক কেডা কয় আমি তো কয় সোনা দানার মালিক কেডা কয় আমি তো কয় তারা একটা আলগা আলগা ধরছে আর আমি সবডির একবারে ধইরা লাইছি সবডির যিনি মালিক তারে ধইরা লাইছি তারে ফাইয়া লাইলে সব আমার আরে ভাই কি শুরু করলেন আপনি তো ক্যামেরা তো চলবে ভাই আপনি ভালো লাগলে উঠে যান এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে আপনার ভালো লাগলে উঠে যান আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে ক্যামেরাডি আপনি একটু শরীরে বসেন এত বেশি দেখার শখ হইলে আবার নিয়ত করে আসছে ভাই তার ক্যামেরা কেমন চলে চাইয়া দেন এতবার একটা কথা ভালো লাগে একটা ওয়াজের মাইদিকে আপনি একটা শব্দ করলেন আপনি তো একটা শিক্ষিত মানুষ দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ আপনি বুঝতেছেন না ওয়াজটা মাইদিকে এই কথাটা কইলে যে ক্ষতি হইব ওয়াজটা কত ঝুট তুলতাম পারি না এগুলো এইটা কি একটা বকর চক্কর শুরু হয়েছে এখন মার হাবা কর কন মার হাবা এই দোয়া কবুল কয় ভাগে কথা কয় না কয় ভাগে একটা হইলো জাগাত কবুল ওই যে আগে মারও কবুল সুবহানাল্লাহ কয় না আরেকটা 2 নম্বর কয়দিন পরে কবুল এটা তো বুঝছেন না উদাহরণ দিয়ে বুঝাইতে আছি আপনি নাগাইশুর হুজুরের লগে দোয়া করছেন আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইর না দোয়া কবুল হইছে তবে লগে লগে না যদি হন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই তবে এখন তার কেউ বাইতেও যাইতাম পারতাম না এখানটা জায়গাও লাগবো কোম্পানিগঞ্জটা বা সুইটাটা কালুখা বিমানের সৌদি আরব আল্লাহ করে এত তত্নগত ভালো হইতো না এই যে আকাম কুকাম করে রাখছো মাপ চাইয়া লও গরু জব করে মানুষের খাওয়াই লও তেহাটু হাজার আরা ফানা তারারে দিয়া লও ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়া দিয়া লাইছিলা তার কাছে ফাও দইরা মাপ চাইয়া লও হজ কইরা গোনা মাফ করাইবা যার লগে গোনা করছো তার লগে শেষ করে আইও ফানাটে হায় আল্লাহ মাফ করতো না আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান্না নাই আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান্না নাই কিন্তু আমার কাছে আমি তোমার কাছে টেহা ফানা আমি জাত কন্যা মাফ করি আল্লাহ তোমারে মাফ করবে না ঠিক কিনা আল্লাহ কয় হজটা কবুল কিন্তু কয়টা দিন টাইম দিলাম সবার কাছে আত্মীয় স্বজন ডাকাই যান না একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছো 2500 টাকা পানো যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো টেহাটা গিয়ে দিয়েইও হেতারে যে দুর্বল পাইয়া সেইটা তারে যে থাপড়া দিয়া লাইসলা মনে করছে হেতার বাড়ি কালা পাইলা তুমি একটা থাপড়া দিলে তোমার ধরুন নাই তোমরা ধরতে হাতে রাডি লইয়া যাবে না এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা এই থাপড়ার প্রতিশোধ হেতারতে গিয়ে আগে বিচারতে মাপ চাই আইও হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিছিলাম এটা অন্যায় হয়েছে আমার এটা ঠিক হয়েছে আমার একটা থাপড়া দাও হেতে কোনো থাপড়া দিত না হেতে দেখবো সোহের পানি ছাড়া দিব তোমার মাফ করে দিব তুমি মাফ এই মাপ টাপ লইয়া এরপরে বছর খানেক পরে নিবন্ধন করাইবা টেহা জমা দিবা হাওলার টাওলার থাকলে দিয়া লইবা এরপরে গিয়ে হজ করবা এর আগে না এখন আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই অনেক যারা ধনী মানুষ তারা দিকেই তো হজ জান নাকি রে হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে ফরজ কামরা সাইডা লই ফলারে বিয়া করান বিলে বেটার উপরে ফরজ কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হইছে ফলা মাইয়া দিয়ে একটা সুসার না করে হজ যাই কেমনে এর লেগে বইয়া রইছি আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না আজ যে তুমি বইরা যাও এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না ঠিক কিনা তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা তোমার উপরে হজ ফরজ হয়েছে তোমার টেহা আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতগতে বালা আছে তুমি এই বছর হজ করবা মাইয়া 10টা বিয়া দেওয়ানোর বাহিরে হোক ফলা বিয়া করানোর বাহিরে হোক এগুলো দিয়ে কেমন হইয়া যাও তোমার হজ তুমি করবা সংসারের জায়গা সংসার চলবো ঠিক কিনা কও এই মাসালা কারা হিয়েছে মাইয়া বিয়া না দিয়ে হজ যাওয়ান যত রিকারা হিয়েছে কারা লইয়া যান ধরিয়া
ফাঁকনা হলে ফেরার জায়গা দিছে না ফাঁকা। তারপরে যদি অন বলে জিজ্ঞায় এরপরে যদি মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে তো মানুষ এটা আর বিয়া দেওয়ান যেত না। আমার কথা না বিয়া দেওয়ান যাবো নি যেমন লাগবো নি। তারপরে মইরা গেলে গা হ্যাপলা দিক কম আছে না 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 আজরাইল মাইরো না জি বিয়ার যখন বাহির হইছে এই কথা কই আজরাইল তো বাসন দেবো এই বেআই বাসন দেবো আজরাইলে কব বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কি মরা বাহি থাকবো রে? তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না। ঠিক কিনা কর? এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না। হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন। ভাই ও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মইরা জিজ্ঞাসা আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন আর গিয়া বদলি হজ করে লাওন, একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ান আর একবেলা খাইতেছে চাইয়া থাকুন, দুইটা কি এক জিনিস? কেডা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি, এরপরে তো বুঝান আমরা তাও ঠিক নেই। তাইলে হজের জাগাত হজ, ওখানে এই হজটা দোয়া করছো কবুল হইছে, কিন্তু জাগাত হইতো না, এটা কয়দিন টাইম লাগবো, আল্লাহ তোমার সুযোগ দিছে। আচ্ছা গেল দুইটা, একটা হইলো মাঠও, একটা হইলো কয়দিন পরে। কয় ভাবে না কবুল হয়? তিন ভাবে। আবার আসেন 3 নাম্বারটা, তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে, ইমাম সাহেবের লগে করছো, নাগাইশের হুজুরের লগে দোয়া করছো, তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো, সবটি দোয়া তোমার কবুল হইছে। ওখানে এই দোয়া ডিকু তুমি যদি কও হুজুর আমি দি মইরা গেলাম গা, দোয়ারি দি দেখা গেলাম না, ভাইও দেখা যাওয়ার দরকার নাই। মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া, মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া। উম্মতে মুহাম্মদের জন্য, দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান। ঠিক কিনা? কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপন্ডিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব, আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুসের আমল নামা ডালো। এক ফেরেস্তায় নিয়ে আল্লাহরা তো আব্দুল কুদ্দুসের আমল নামা দিব। আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে দিচ্ছা তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি, এটা ঘুমায় কেডারে? আল্লাহ কেডা ঘুমায় কেমনে কয়াম? এই ভিডিও ছাড়ো। এখন ভিডিও ছাইড়া দিছে, এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগাইতে আছে, মরসা তাইয়া ব্রিজের গোড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা। কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা। কয় ডাইন ফাইল কয় তো আমরা সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও ধরে রাখছে, দেখা যাইতেছে গড়টা। কয় আল্লাহ এই গড়টা আমরা কয়দিন আগে তুলছি, ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি। কয় ভিতরে কারা? কয় ক্যামেরাটা ভিতরে নাও, ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া। আল্লাহ কয় ক্যাডারে কম্বল ডালগি দিয়া দেহে কুদুচ্ছা তে তে তে। আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে? কয় ফজরের আজান হইতাছে। কয় তুই কিতা করছ? হন কয় আল্লাহ ওই ইয়া শীতরা গাড়া পড়ছে, এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না, সর্দ লইয়া লাইছি এরই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা ধরে রয়েছে, কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রৌন দিয়া দিছি। এরপরেও তো আল্লাহ শরীর সুজা ইয়া না, জাগাতা ইয়া না। এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না। আল্লাহ ফজর নামাজ পড়ছে। আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ? ও আব্দুল কুদ্দুস, আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফোফাইয়া ফোফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কয়টা খিসেন, কটা খিসেন নামাজ পড়লাম না কেন, কটা খিসেন? বড় কান্দন শুরু করছে। আল্লাহ আমি জাহান নামে কেমনে থাহাম? সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া ফুরছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খাইতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মুমটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গোনা করছ কেড়ে? আল্লাহ কইব তে খুব ভালো জোতা ডিজা করা দেন। আল্লাহ কইব না এখন ফিটাফিটি না, তার আল্লাহর মায়া লেগা যাইব গা। আল্লাহ কইব বান্দারে ও বান্দা যা, আবার হাসরের ময়দানে গিয়া উঠ। আবার নাকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব,
আবার লেখের ফাল্লাটা জমিরও লাগিয়া যাইব গা, গোনার ফাল্লাটা ফাল দিয়ে উফরুটটা যাইব গা, এবার তো আইস দিয়া লাইব। কারবার তো বইটা গেছে, ন্যাক বেশি হইছে, গোনা কম হইছে, তে জান্নাত যাই বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না, সোয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দিয়া কইব ওই যে মারো বইয়া বইয়া দোয়া করছি না, দোয়াটি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবটি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে এই টাইমটার লাগে রাখিয়া দিছিলাম, আজ্জার দিলাম ফার কইরা। তে সিল্লান দিয়া কি তা কইব জানেননি? ওহনে না কয় কয় কত দোয়া করলাম রে, কত মাসে মাটি ধরলে শোনো হইয়াছে কি, আমি সোনা ধরলে মাটি হয়েছে গিয়া কয়নি রে কয়নি? আরে আমার কপালও নাই রে, কত বেরিয়েছে দান হিসাইলে রইতে রইতে এক রইতে দান হুকাইলা, আর আমি দান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা না। আমার লোকের দুনিয়ার ধৈর্য হইতেন আমার সুইটটা পুত্রা বেড়ায় পানি ছুঁড়ে মরে গায়, আর কত মানুষের বড় বড় বেড়ায় তো ইয়ে বইয়া রয়েছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম, আল্লাহ বোধ আমার ফিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে বা জানো নি? হ্যাবলা চিল্লে চিল্লে কবে আল্লাহ ও দুনিয়া যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? তুমি কি হুবের আল্লাহ মনে করছো? তোমার সব দিয়ে জমা কইরা আল্লাহ রাখা দিস, আল্লাহ রাখা দিস। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ আপনারা সহ খুব চাও এমন একটা লোক নাই যেই লোকটা আমরার গোনা নাই। সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই। খুব খেয়াল, নড়াচড়া কইরেন না, ও এদিক সেদিক তাকাইয়ার না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক শুনো। তওবা করা সারা গোনারি মাফ করা আমজা। আমরা এখনো বইয়া তাহাম, গোনারি ফইরা থাকবো, আমরা আস্তে কইরা বাইর যাম, গোনারি যেন একটাও লোকে না যায়, এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? খুব খেয়াল। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই বাবা, এদিকে সুন্দর করে এদিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবী ডাক দেওয়া কয় সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয় এই মাত্র জিবরাইল আইয়া কইছে পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনাটি মাফ কইরা দিব। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ তাইলে আমরা তওবা করতে আসি। ওহনে এক বেডিয়া ছিল, এক কান্দা দিয়া খেলুইয়া বেডিয়া ইয়া কয় নবী গো, ও নবী আমার গোনাটি মাফ হইব নি? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না, নবীজি কইছে যে তওবা করবা তার গোনা মাফ। এই কথা কওয়ানোর পরে বেটিটা আলগা করে আইয়া জিগাই ইয়া রাসূলুল্লাহ আমার গোনা মাফ হইব নি? তখন নবীজি বুঝা লাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ যে এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গোনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গোনা করছো? মহিলারা কান দেয়ার কয় নবী গো, আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার,
আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। নবী গো সবার গোনা মাফ হইল, আমার এই গোনাটা বোধ হয় মাফ হইতো না, এর লাগে আমি আলগা করে জিগাইছি। নবী আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দেয়া গেছে। নবী গো আপনি যদি মুখ ফিরাইলাম, কে আমার দিকে মুখ ফিরে তাকাবে? ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লইছে। নবীজি কয় হ তোমার গোনা মাফ হইব, তবে একটা লাইন মতো আজ্ঞান লাগবো। কয় লাইনটা কিতা? কয় লাইনটা হইল তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল,